গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমি আমের খাটা রান্না করবো। তো চলুন আগে আমরা গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছি। দেখুন আমরা কিন্তু আম গাছের কাছে চলে আসছি। আর এই দেখুন আমাদের কাছে কি পরিমাণে আম ধরছে। আর এই কিনা আমরা এখান থেকে আম পেড়ে নেবো, কারণ এই জায়গার আমগুলো কিন্তু মানুষ খাই ফেলাই, তার জন্য এখান থেকে আমরা আম পেড়ে নেবো। এই দেখুন আমাদের গাছে কিন্তু অনেক আম, এই দেখুন। আর আমগুলো কিন্তু এখনো অতটাও বড় হয়নি, যার জন্য এবার কিন্তু বৃষ্টি নামি নেই, যার জন্য আমের সাইজ কিন্তু ছোট। আমাদের আম পাড়া কিন্তু হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো এই দেখুন আমরা কিন্তু আম পেড়ে নিয়ে বাড়ি চলে। আমি আমের খোসা ফেলে কেটে নিব। আমি কিন্তু আম কেটে নিচ্ছি, আর আমের মাঝখানে যে কল্লা, সেই কল্লা সামনে ফেলে দিব। আর আমি কিন্তু একটা আম 4 ভাগ করে নিচ্ছি। দেখুন আমাদের আম কিন্তু কাটা হয়ে গেছে, এবার আমি আমগুলো ভালো করে ধুয়ে নিব। আর আমি চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিছি। আর আপনারা আমের খাটায় যে পরিমাণে পানি খাবেন সেই অনুযায়ী পানি দেবেন। আর আমের খাটায় কিন্তু আমার কাছে পানিটাই বেশি ভালো লাগে, যার জন্য এখানে আমি পানি নিয়ে নিয়েছি একটু বেশি। এবার আমি আমগুলো দিয়ে দিব। আমাদের আম দেওয়া হয়ে গেছে, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই আমের খাটা কিন্তু আমার আব্বু আর আমার দাদুর অনেক পছন্দের। তারা কিন্তু পারলে কিন্তু এই আমের খাটা দিয়ে 3 বেলা তারা ভাত খাইতে পারে। আমি কিন্তু আমগুলো 5 মিনিট সিদ্ধ করে নিব। 5 মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের আম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। আর আমি আমগুলো একটু ঘুটে নিব। এই দেখুন আমাদের কিন্তু আম ঘোটা হয়ে গেছে। এবার আমি কালার আনার জন্য অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিব। আর আমি কিন্তু হলুদের গুঁড়া আম সিদ্ধ হওয়ার পরে দিছি, আগে দিলে কিন্তু আম সিদ্ধ হতো না। আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিছি, যার জন্য সুন্দর একটা কালার আসবে না। এবার আমি আরো 1 মিনিট জাল করে নেব। ফিরে এলাম 1 মিনিট পরে। দেখুন আমাদের আমে কিন্তু বলক আসছে। আর আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিবেন। আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনি দিয়ে দেবো, একেবারে মিষ্টি না আবার একেবারে টক না, যার জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার একটু জাল করে নিব। এবার আমি আমের খাটা একটা ডিশে নামিয়ে নিব। একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে আমি অল্প পরিমাণে সয়াবিন তেল দিব। আমি কিন্তু অল্প তেল দিচ্ছি। এবার এখানে আমি শুধু রসুন কুচি করে রেখেছিলাম, এবার শুধু এই রসুন কুচি দিয়ে দিব। এগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিব। তো এই দেখুন আমাদের রসুন কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আমের খাটা ঢেলে দিব। আমি 1 মিনিট জাল দিয়ে নিব। ফিরে এলাম 1 মিনিট পরে। দেখুন আমাদের আমের খাটা রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি ডিশে ঢেলে নিব। আমি আমের খাটাটা ডিশে ঢেলে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে, দেখেই কিন্তু খুব লোভ লাগতেছে। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি একটু খেয়ে দেখাবো। আর আমার কাছে কিন্তু আমের খাটা, এই আমের থেকে কিন্তু এই পানি খেতে খুবই মজা লাগে। আর খেতে না একদম সেই স্বাদ হয়েছে বন্ধুরা। আর এই আমের খাটা দিয়ে কিন্তু আমার আব্বু আর আমার দাদু ভাত খায়। তারা কিন্তু 3 বেলা এই আমের খাটা দিয়ে ভাত খেতে পারে। এই আমের খাটা দিয়ে নাকি ভাতও অনেক মজা লাগে, কিন্তু আমি কখনো খাইনি। আমার কাছে শুধু এই পানিটা খেতেই খুবই মজা লাগে। আর এরম যদি হালকা টক মিষ্টি আমের খাটা দুপুরবেলা হয় তাহলে কিন্তু একদম জমে ক্ষীর, আর কোনো কথাই নাই বন্ধুরা। আর এই আমের খাটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।